আমরা এই টিচিং মেথডের একটা যেটা পার্ট আমাদের সামনে রয়েছে, সেই পার্টটাকে আমরা তাহলে কম্পিউটার আইসিটি মূলত রিলেটেড সেই পার্টটাকে আমরা শেষ করি। ডে 2 হিসাবে আমি রেখেছিলাম, তোমরা চাইছো বলেই আজকে হলো। আহ, সেটা হচ্ছে এখানে নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ আইসিটি ইন ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস। আমাদের আইসিটি কি, আইসিটি কেন প্রয়োজন সেই সম্পর্কে জানবো। ডিফারেন্ট পার্টস অফ কম্পিউটার, তার ইউজেস গুলো সম্পর্কে জানবো। বিভিন্ন প্রকার সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এক্সেল কেন দরকার, কম্পিউটার মেমোরি সম্পর্কে জানবো। টাইপস অফ ফাংশন অফ কম্পিউটার, ডিফারেন্ট অ্যান্ড ফাংশন গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, এবং কম্পিউটার ভাইরাস কি সেই সম্পর্কে জানবো। মূলত বলে রাখি তোমাদের, এই পার্টটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ মিনিমাম 2 মার্কস কিন্তু এই আইসিটি এই পার্টটা থেকে থাকতেই হবে এবং থাকবেই, এর কোনো ভুল নেই। সেই জন্য এখানে একদম তোমাদের কতগুলো বিষয় যেগুলো তোমাদেরকে রাতারাতি আমি তোমাদেরকে আইসিটি কম্পিউটার, এই ডিফারেন্ট পার্টস কম্পিউটার, এগুলো তোমাদেরকে শিখিয়ে দিতে পারবো না। এগুলো একদম তোমাদের উপযুক্ত এক্সাম ওরিয়েন্টেড মতন করে আমি তোমাদেরকে নোটটাকে প্রিপেয়ার করা আছে, তোমরা একদম পড়বে। আমি পরপর ক্লাস নিয়ে যাবো, তোমরা দেখবে, দেখলেই বুঝতে পারবে। সেই মতো করে তোমরা পড়ে ফেলবে। একদম এখান থেকে কিন্তু যে কোনটাকে কম্পিউটারের এক্সটার্নাল বা ইন্টারনাল বলা হচ্ছে, ইন্টারনাল পার্টস কম্পিউটার, এক্সটার্নাল কম্পিউটার, কম্পিউটারের বা আমাদের ফিজিক্যাল এডুকেশনের ঠিক ফিটনেস এর জন্য কোন অ্যাপস ব্যবহার করা হয়, বা ভিডিও অ্যানালিসিসের জন্য কোন অ্যাপস ব্যবহার করা হয়, কম্পিউটারের একটা ভাইরাসের নাম কি, ইত্যাদি বিষয়গুলো আহ, সম্পর্কে আমরা ডিটেলস এখানে রেখেছি তোমাদের মতো করে। তোমরা এগুলোকে দেখলেই বুঝতে পারবে। চলো আমরা তাহলে শুরু করি। ফার্স্ট দেখো, ফার্স্ট যে টপিক ছিল আমাদের নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ আইসিটি ইন ফিজিক্যাল এডুকেশন। এখন এই নিড ইম্পর্টেন্ট আইসিটির গুরুত্ব প্রয়োজনীয়তা কি সেটা জানার আগে সবার আগে জানতে হবে আইসিটি কি। হোয়াট ইজ আইসিটি? আইসিটি তার ফুল ফর্ম হচ্ছে আই মিনস ইনফরমেশন, সি ফর কমিউনিকেশন এন্ড টি ফর টেকনোলজি। তাহলে সিম্পল দেখো, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে এর মাধ্যমেই কিন্তু আমরা এই আইসিটি কি সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি? যে আইসিটি হচ্ছে কি একটা মডার্ন টেকনোলজি, যেটা কি করছে, যেটা আমাদেরকে বিভিন্ন ভাবে অন্য মানুষের সাথে, অন্য কোনো কিছুর সাথে একটা আমাদেরকে সংযোগ স্থাপন করছে, একে অপরের আদান প্রদান হচ্ছে, যার ফলে আমরা কোনো বিষয়কে সহজেই শিখতে পারছি। যেমন এখানে বলেছে দেখো, আইসিটি ইজ দ্য ইন্টিগ্রেশন অফ মডার্ন টেকনোলজি লাইক কম্পিউটার্স, ইন্টারনেট, সফটওয়্যার, অডিও ভিজুয়াল টুল অ্যান্ড স্মার্ট ডিভাইস in education and sports to make teaching, training, evaluation, communication more effective. তাহলে কি বলেছে? আইসিটি হচ্ছে বিভিন্ন প্রকার কম্পিউটার, লাইক সফটওয়্যার, লাইক ইন্টারনেট, লাইক অডিও ভিজুয়াল টুলস, লাইক স্মার্ট ডিভাইস, যেগুলো আমাদের এই শারীরিক শিক্ষা বা শিক্ষার ক্ষেত্রে বা গেমস এন্ড স্পোর্টস এর ক্ষেত্রে, যেটা কি করছে, আমাদেরকে বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে টিচিং দিচ্ছে, শিক্ষা দান করছে, মূল্যায়ন করছে, একে অপরের কমিউনিকেশন করছে, যার ফলে সেই শিক্ষণীয় বিষয়টাকে খুব সহজভাবে, সরলভাবে আহ, শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছে, এবং শিক্ষার্থীরা সেই বিষয়টাকে শিখতে পারছে, এবং সেই বিষয়টাকে শিক্ষার্থীদের কাছে তাদের আহ, উপযোগী করে তুলতে পারছে। সেটাই হচ্ছে আইসিটি। এখন এই আইসিটির প্রয়োজনীয়তা কি আছে? তার প্রয়োজনীয়তা আমি এখানে কতগুলো ইংলিশ বাংলা করে প্রয়োজনীয়তা রেখেছি। কেন প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, মোর এঙ্গেজিং, ইন্টারাক্টিভ অ্যান্ড মডার্ন। বর্তমান সমাজের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই, তখন আমাদের প্রত্যেকের কাছে এখন হয় আইদার আইফোন বা আইদার অ্যান্ড্রয়েড ফোন আছে, কারো কাছে কিন্তু গুগল ফোন, কিপ্যাড ওয়ালা ফোন নেই। তাহলে এই যে মডার্ন যে টেকনোলজি, মডার্ন যে আপগ্রেডেশন, সেটাকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু এই আইসিটির সুযোগ বা আইসিটি ভীষণভাবে জরুরি, যেটা কি করছে, আমাদের এঙ্গেজ করে রাখছে সবসময়, এবং আমাদের মধ্যে একটা ইন্টারাক্টিভ একটা সুযোগ বা আধুনিক যে মডার্ন কনসেপ্ট সেই সম্পর্কে কিন্তু ধারণা প্রদান করতে দিচ্ছে। আর কি করছে? ভিজুয়াল অ্যান্ড অডিও সাপোর্ট ফর এক্সপ্লেনিং এন্ড কমপ্লেক্স, যে কোনো বা জটিল বিষয়, যে কোনো জটিল বিষয়কে আমরা কি করছি, বিভিন্ন প্রকার ভিডিওর মাধ্যমে সেটাকে খুব সহজে কিন্তু আমরা শিখতে পারি। বর্তমান দিনে ধরো এই যে মেটা এআই, যার যুগ, জানি না আগামী দিনে এই মেটা এআই কোন পর্যায়ে পৌঁছে যাবে, সেখানে গিয়ে এই স্কুল কলেজের টিচিং প্রফেশনটা কি হবে, বা সমস্ত প্রফেশনের ক্ষেত্রে এআই কিন্তু একটা ভীষণ কি হতে চলেছে, এটা নিয়ে কিন্তু একটা বড় দুর্বিষহ বিষয় হয়ে আছে। তাহলে এই যে মডার্ন যে সমস্ত কিছু যাই চাচ্ছি না কেন আমরা, সেখানে কিন্তু একটা ভিডিও, তার একটা ডেমোগ্রাফি কিন্তু আমাদের সামনে, আমরা চাইলে সেটাকে করতে পারছি, যার ফলে কি আমাদের লার্নিং
যেটা আমরা শিখতে চাইছি সেই শিক্ষণের বিষয়টাই কিন্তু খুব সহজে আমরা শিখতে পারছি। আর একটা কি ফর ডিস্টেন্স লার্নিং, ভার্চুয়াল ফিজিক্যাল এডুকেশন ক্লাস, ইয়েস, স্পেসিফিক্যালি ফর কোভিড-19। দেখো এই যে এত কিছু মডার্ন আপগ্রেডেশন, এই যে কোভিড-19 বলে না, আমরা ছোটবেলায় যখন পড়েছিলাম বিজ্ঞানের আশীর্বাদ ও অভিশাপ, ঠিক কোভিড-19 কিন্তু একটা অভিশাপ যেমন আছে, সেটা আমরা অভিশাপটা সবাই জানি, কিন্তু আশীর্বাদও আমি যদি বলে থাকি, আশীর্বাদও একটা ভালো দিক আছে। কোন দিক? এই আইসিটি দিক, এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি দিক। যে সমস্ত টেকনোলজি কোভিড-19 বলে ডিউ টু লং টাইম ফর কি বলে লকডাউন, যার এফেক্ট কিন্তু এই আইসিটি এতটা পরিমাণে ডেভেলপমেন্ট হয়েছে। হুম, সেটার জন্য দরকার। আর কি দরকার? গ্লোবাল রিসোর্স, ইবুক, অনলাইন ট্রেনিং ম্যাটেরিয়ালস ইত্যাদি। এখন এই যে গ্লোবাল বিভিন্ন জায়গা থেকে কি হয়, আমি ইনফরমেশন কালেক্ট করছি, হ্যাঁ, এখানে বসে আমি ঘরে বসে অনলাইনে সমস্ত কিছু জার্নাল সার্চ করছি, বিভিন্ন প্রকার বই, ই বুকস পড়ছি, তাহলে এই সমস্ত কিছুর জন্য আইসিটি ভীষণভাবে জরুরি। আর কি হচ্ছে কি, টু এনশিওর ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং, ইয়েস, আমি যদি ব্যক্তিগত কিছু শিখতে চাই কোনো কিছু মাধ্যম ছাড়া, কিন্তু এই আইসিটি ব্যবহার করে আমি ইউটিউব, গুগল সার্চ করে, চ্যাট জিপিটি সার্চ করে কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু আমি শিখতে পারছি কিংবা শিখতে পারবো। এছাড়াও কি হচ্ছে, এই কোভিড-19 সময় আমরা দেখেছিলাম যে ফিটনেস এর জন্য বিভিন্ন প্রকার, বা আমাদের পারফরমেন্স অ্যানালিসিস জন্য, বা মূলত ফিটনেস জন্য কিন্তু বিভিন্ন প্রকার ফিটনেস অ্যাপ কিন্তু আমাদেরকে তখন সে এই কোভিড-19 সময় যেগুলোকে স্টাবলিশড হয়েছিল, যেগুলোর মাধ্যমে কিন্তু সেই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফিটনেসকে নির্ধারণ করতে পারি। এর ফলে কি হয়, এর ফলে আমাদের কিন্তু অনেকটা টাইম কিন্তু আমাদের সেভ, এবং আমাদের যে প্ল্যানিং, আমরা যেটা ইভলিউশন যেটাকে করতে চাই, সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব কম খরচের মাধ্যমে ঘরে বসেই কিন্তু সমস্ত কিছু সুযোগটা আমরা পাই। সেই জন্য কিন্তু আইসিটি ভীষণভাবে প্রয়োজন। এখন এই ফিজিক্যাল এডুকেশনে এই আইসিটির গুরুত্ব কি আছে? গুরুত্ব, ফিজিক্যাল এডুকেশনে আইসিটির গুরুত্ব ভীষণভাবে বেশি। কেন? কারণ আইসিটি হচ্ছে এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ফিজিক্যাল এডুকেশন সাধারণত মুভমেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি কার্যকলাপ করে। তাহলে এই যে মুভমেন্ট ওরিয়েন্টেড যে মোটর স্কিল গুলো আমরা যেগুলো শিখছি, সেই শেখাটা কতটা কার্যকারী হলো সেটাকে সঠিক বিশ্লেষণ করার জন্য কিন্তু ভীষণভাবে এই আইসিটি আমাদের শেখা বা জানাটা ভীষণভাবে দরকার। এবং টিচিং মোটর স্কিল এফেক্টিভলি থ্রু স্লো মোশন অ্যান্ড রিপ্লে ভিডিও, বিভিন্ন স্লো মোশনের ভিডিও বা আমরা সেগুলোকে রিপ্লে দেখে কিন্তু সেই স্কিলটাকে আমরা শিখতে পারছি। কিভাবে ভলিবলের আন্ডারআর্ম পাসটাকে করছে, কিভাবে ফুটবলের কর্নার কিক করছে, সেটা কিন্তু আমি স্লো মোশন ভিডিও চালিয়ে কেটে 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 দেখে বা রিপ্লে দেখে দেখে কিন্তু সেটাকে আমরা শিখতে পারছি। আর কি হচ্ছে, এই ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে বা বিভিন্ন প্রকার যে এই যে আইসিটি মাধ্যমে, সেখানে কি হচ্ছে রিয়েল টাইম ফিডব্যাক। হ্যাঁ, আমরা যেমন এই যে বিভিন্ন প্রকার ওয়েরেবল ডিভাইস আছে, যেমন স্মার্ট ওয়াচ, যেটা আমরা লাগিয়ে দিয়ে যখন দৌড়াই, কত পাক দৌড়াচ্ছি, কত মিনিট দৌড়াচ্ছি, কত ক্যালোরি বার্ন হচ্ছে, সমস্ত কিছু তথ্য কিন্তু আমি সিম্পল একটা ছোট্ট ওয়াচের মাধ্যমে হাতের মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু দেখো কিভাবে এই আইসিটি গুলো আমাদের সাবজেক্টকে এর উপর প্রভাব বিস্তার করে আছে, এবং কিভাবে কেন আমাদের এগুলো দরকার সেটা কিন্তু বুঝতে পারছে। আর কি আছে, মেক ফিটনেস অ্যাসেসমেন্ট মোর সায়েন্টিফিক। ফিটনেস অ্যাসেসমেন্ট, এই যে ফিটনেস যে অ্যাসেসমেন্ট আমরা করছি, কতটা ক্যালোরি বার্ন হলো, হ্যাঁ, আমাদের হার্ট রেট, কত হার্ট রেটে আমি দৌড়ালাম, ছোট্ট একটা ডিভাইস, সেই ডিভাইস তোমার হাতে লাগিয়ে দিলেই তুমি এখানে ওয়ার্ক করছো, সে কিন্তু তার রিডিং দিচ্ছে। তাহলে দেখো এই যে রিডিং দিচ্ছে, তুমি ওয়ার্ক করছো, কোনো মেজারমেন্ট নেই, ডিজিটালি সমস্ত কিছু সহজ ভাবে কিন্তু সেটাকে তুমি উপলব্ধ করতে পারছো। তাহলে কি আইসিটি ভীষণ ভাবে দরকার হচ্ছে। আর কি হচ্ছে, অ্যালাউ ফর রেকর্ডিং এন্ড অ্যানালিসিস প্লেয়ার পারফরমেন্স ইন ট্রেনিং এন্ড ম্যাচেস। কোনো একটা প্লেয়ারের তার পারফরমেন্স যখন অ্যানালিসিস করবে, সেটাকে তুমি কি হচ্ছে রেকর্ড করতে পারছো, ফার্দার পরে সেটাকে চালাতে পারছো, চালিয়ে তার পারফরমেন্সকে তুমি অ্যানালিসিস করার সুযোগ পাচ্ছ। হুম? এবং এই আইসিটি ফলে কি হচ্ছে, কমিউনিকেশন বিটুইন কোচেস, প্লেয়ার এন্ড প্যারেন্টস। যে কোনো জায়গায় আগেকার দিনে কি হতো, এই যখন আইসিটি সুযোগ সুবিধা ছিল না, সবাই একটা নির্দিষ্ট আমাদের ফিজিক্যালি আমাদের তাদের সাথে মিট করতে হতো, কমিউনিকেশন করতে হতো। কিন্তু বর্তমান দিনে কি হয়, যে কোনো সময় এনি টাইম এনি হোয়ার, কি হচ্ছে যে কোনো সময় প্রয়োজন হলেই এই যে কমিউনিকেশন, এই আইসিটি, এই যে ধরো এখন তোমরা ক্লাসরুমে, আমরা তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আছো, অনলাইনে আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এখন 11টা বাজে, তাও তোমরা ক্লাস করতে, তাহলে কি যে কোনো সময় তোমাদেরকে বিভিন্ন কমিউনিকেশন, তোমাদের কোথাও আসতে হচ্ছে না, ঘরে বসেই কিন্তু সেই কাজটাকে তুমি করতে পারছো খুব সহজ। এটাই হচ্ছে কমিউনিকেশন এই আইসিটির। আর কি হচ্ছে, এই যে অনলাইন কম্পিটিশন বা বিভিন্ন ভার্চুয়াল টুর্নামেন্ট যেগুলো হয়ে থাকে,
হ্যাঁ, আজকাল দিনে অনলাইন কম্পিটিশন, অনলাইনে বিভিন্ন প্রকার গেম হয়, বা তোমরা এই যে অনলাইনে মক টেস্ট দেওয়ার মাঝে তোমরা সবাই প্রত্যেকে অনলাইনে মক টেস্ট দিচ্ছ, তো এগুলো এগুলো যদি ফিজিক্যালি মক টেস্ট দিতে হতো কতটা প্রবলেম হতো, তোমাকে সেই কোশ্চেন পেপারটা বের করতে হতো, সেখানে একটা তোমাকে ওএমআর শিট বের করতে হতো, সেটা হাতে কলমে ফিল আপ করতে হতো। এখন কি ডিজিটালি সমস্ত কিছু করতে পারছো। আর কি হচ্ছে সেলফ ডাইরেক্টেড লার্নিং। সেলফ ডাইরেক্টেড লার্নিং মানে কি নিজের ইচ্ছা স্বাধীনভাবে তুমি চলতে পারছো। তোমার যখন ইচ্ছা হলো সেই অ্যাপের মাধ্যমে তুমি সেই শেখার, এই যে ধরো তোমাদের ভিডিও রেকর্ডিং এর ক্লাস হচ্ছে, কেউ প্রেজেন্ট নেই এখন ক্লাস হচ্ছে, কি করলো পরবর্তী সময় সেই রেকর্ডিং ভিডিওটা দেখে সেটাকে শিখতে পারে। ক্লিয়ার? তাহলে এই জন্য কিন্তু আইসিডি শারীরিক শিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন। এখন এই যে এক্সাম্পল অফ আইসিডি, যে শারীরিক শিক্ষার যে বিভিন্ন প্রকার ভ্যারাইটিস টাইপ অফ আইসিডি ইউজ হয়, আমি তোকে এখানে লিখে রেখেছি আইসিডি টেকনোলজি, তার ইউজ কি ক্ষেত্রে কাজে লাগে, আর এক্সাম্পল, এই এক্সাম্পল নামগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় সরাসরি যে আসতে পারে। যে স্মার্ট বোর্ড, স্মার্ট বোর্ড ছেড়ে দিলাম, যে ওয়ারেবল ফিটনেস ডিভাইস, এটা কোন অ্যাপস আছে, এই অ্যাপস এর নাম বলতে হাইব্রিড, অ্যাপেল ওয়াচ, জ্যামিনি বা ফর রানার। তাহলে এই অ্যাপস গুলো কিন্তু সরাসরি তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরকম কতগুলো ক্যাটাগরি অনুযায়ী আমি ভাগ করছি। দেখো, এক হচ্ছে স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ড কি করে? হ্যাঁ, এখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে কি হয়, বিভিন্ন প্রকার কৌশল, খেলার ডায়াগ্রাম খুব সুন্দরভাবে আমরা সেখানে শিখতে পারি। ভিডিও অ্যানালিসিস সফটওয়্যার, ভিডিও অ্যানালিসিস সফটওয়্যারের নাম কি? হ্যাঁ, দেখো, ড্রাফট টুইস্ট, কিনোভিয়া, হ্যান্ডেল টেকনিক, এক্সেট্রা। তাহলে এই টেকনিকের নামগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে। ফিটনেস অ্যান্ড ট্রেনিং অ্যাপস কি কি আছে? হ্যাঁ, মাই ফিটনেস পাল, সত্রভা, নাইক, নাইক ট্রেনিং ক্লাব, রানস্টিক, এক্সেট্রা। তাহলে এই যে ফিটনেস অ্যাপ, ভার্চুয়াল রিয়েলিটি, ডিজিটাল স্কোরবোর্ড, ই লার্নিং প্ল্যাটফর্ম, হার্ট রেট মনিটর, মনিটর সেন্সর টেকনোলজি, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, অনলাইন ভিডিও লাইব্রেরি, পারফরমেন্স অ্যানালিসিস সফটওয়্যার, ডিজিটাল হুইসেল অ্যান্ড টাইমার অ্যাপ। তার অ্যাপস গুলো কোনগুলো আমি এখানে পরপর অ্যাপস গুলোকে দিয়ে দিয়েছি, তার কি কাজ করে সেই সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু সরাসরি পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসতে পারে যে অনলাইন এই পারফরমেন্স অ্যানালিসিস সফটওয়্যারের নাম, বা নিচের কোনটি পারফরমেন্স অ্যানালিসিস সফটওয়্যার। হ্যাঁ, এই যে কোচি আই, কোচি আই কিন্তু এটা কোচ আই, এটা কিন্তু ভীষণ ভাবে এই পারফরমেন্স অ্যানালিটিক্স সফটওয়্যার, এটা খুব একটা বর্তমান দিনে ভীষণ একটা ভালো জায়গা কিন্তু সে করে দিয়েছে। হ্যাঁ, টিম বিল্ডার, সেটা কিন্তু এই পারফরমেন্স অ্যানালিসিস একটা সফটওয়্যার। তাহলে এই যে ধরো একদম এই সফটওয়্যার গুলোর নাম, তার কাজ কি, সেগুলো কিন্তু একদম পরিষ্কার এই ছকের মাধ্যমে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। এরপরে আসে যেটা কম্পোনেন্ট অফ ইউজ অফ কম্পিউটার ইন ফিজিক্যাল এডুকেশন। এখন এই কম্পোনেন্ট অফ কম্পিউটার জানার জন্য আমরা কম্পিউটারকে মূলত 5টা ক্যাটাগরিতে 5 মেজর কম্পোনেন্ট আছে কম্পিউটারের, সেই কম্পোনেন্ট গুলো কি কি সেগুলো আমাদেরকে জানা দরকার। ফার্স্ট কম্পোনেন্ট কি? একটা হচ্ছে ইনপুট ডিভাইস। মাঝে মধ্যেই পরীক্ষা আসে ইনপুট ডিভাইস কোনগুলো, যে ডিভাইস গুলো মূলত ডিভাইস আর ইউজ টু এন্টার ডাটা, কমান্ড, সিগন্যাল ইনটু দ্য কম্পিউটার ফর প্রসেসিং। কোনগুলো কম্পিউটারের মধ্যে সবাই জানো, কম্পিউটার কি কিবোর্ড লাগে, মাউস লাগে, মনিটর লাগে, ইত্যাদি বিষয়গুলো লাগে। তার মধ্যে কোন কোন পার্টস গুলোকে আমরা ইনপুট পার্টস আমরা বলবো, সেই এক্সাম্পল গুলো কি কি এখানে দেখো লেখা আছে। কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, টাচ স্ক্রিন, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ইনপুট ডিভাইস। এইবার আসছে 2 নম্বর যে পার্ট, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস যেটা আমাদের কাছে ডিসপ্লে করছে, যেটা আমাদের কাছে আউটপুট দিচ্ছে, সেই আউটপুট ডিভাইস গুলো কোনগুলো? মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর। দেখো সমস্ত কিছু কিন্তু আমরা বাইরে থেকে মনিটর, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, ডিসপ্লে করছে। প্রিন্টার, আমাকে কিছু কোনো কপিকে আমরা যখন প্রিন্ট দিচ্ছি, সে কিন্তু প্রিন্ট হয়ে আমাদেরকে ডকুমেন্টসটাকে দিচ্ছে। স্পিকার, যেটাকে আউটপুট সাউন্ড, যেখান থেকে আমরা সাউন্ড শুনছি। প্রজেক্টর, যেটা কোনো কিছুকে প্রজেক্ট করছে। তাহলে এই নামগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে এখান থেকে। আরেকটা যেটা পার্ট আছে, যেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে আমরা সিপিইউ বলি। সিপিইউ ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে কি বলা হয়? কম্পিউটারের ব্রেন বলা হয়, মূল মস্তিষ্ক বলা হয়, যেটা থেকে সমস্ত কাজ, যার ভিতর প্রসেসর, র্যাম, রোম ইত্যাদি সমস্ত বিষয় লাগানো থাকে, তাকে আমরা কি বলবো? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। তোমরা সবাই জানো এই সিপিইউ এর আবার দুটো পার্ট কি কি? একটা হচ্ছে এএলইউ, যেটাকে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে সিইউ, কন্ট্রোল ইউনিট। ক্লিয়ার? আরেকটা পার্ট যেটা আছে, মেনলি এই দুটো পার্ট, আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যার নাম হচ্ছে রেজিস্টার, যেটাকে বলা হয় টেম্পোরারি স্টোরেজ ফর কুইক অ্যাক্সেস। এগুলো সব মুখস্থ করবে, এগুলো বোঝানোর খুব একটা জায়গা নেই, শুধু সব মুখস্থ করার জায়গা, আমি জাস্ট বলে বেরিয়ে যাচ্ছি। আরেকটা যেটা আছে স্টোরেজ ডিভাইস,
এই স্টোরেজ ডিভাইসকে কিন্তু আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ, যার ভিতর কি পড়ে র্যামের ফুল ফর্ম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে টেম্পোরারি মেমোরি অনেক সময় বলা হয়। আরেকটা আছে যেটা সেকেন্ডারি মেমোরি, যেটা তোমরা সবাই পরিচিত, হার্ড ডিস্ক, হ্যাঁ, বা সলিড স্টেট ড্রাইভ, যেটা এসএসডি বলা হয় বর্তমান দিনে। হার্ড ডিস্ক আস্তে আস্তে কনসেপ্ট বেরিয়ে এসএসডির দিকে চলে যাচ্ছে, তার আবার জেনারেশন 1 2 3 করে আছে। আরেকটা আছে এক্সটার্নাল হার্ড স্টোরেজ। এক্সটার্নাল স্টোরেজ কোনগুলো? যেগুলো তোমাদের কাছে সবার কাছে আছে, মেমোরি কার্ড, পেন ড্রাইভ ইত্যাদি। ক্লিয়ার? আরেকটা যে কম্পিউটারের পার্ট আছে সেটা, এগুলো তো গেল সব হার্ডওয়্যার পার্ট। আরেকটা যেটা পার্ট আছে সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে একটা প্রসেস বা একটা সিস্টেম, যেটা কি করছে কম্পিউটারকে কোনো একটা প্রোগ্রামকে রান। এই সফটওয়্যার আবার দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো? এই যে ধরো আমরা কম্পিউটার চালাচ্ছি বা ল্যাপটপ চালাচ্ছি বা এই যে মোবাইল, তোমরা মোবাইল ফোন চালাচ্ছ, সেখানে কি হয়, তোমরা এখন অ্যান্ড্রয়েড 15, অ্যান্ড্রয়েড 14, অ্যান্ড্রয়েড 11 এই ভার্সন গুলো চলছে। এই ভার্সন কি, এগুলোকে বলা হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই যে তুমি যে বিভিন্ন ভ্যারাইটিস অফ যেগুলো অ্যাপস গুলো তুমি নামাচ্ছ, সেই অ্যাপস একটা স্পেসিফিক ওয়ার্ক করছে, সেগুলো হচ্ছে তোমার কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ল্যাপটপের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বিভিন্ন প্রকার ফিটনেস অ্যাপ, ভিডিও অ্যানালিসিস সফট, এগুলো হচ্ছে কি সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ক্লিয়ার? তাহলে সিস্টেম সিস্টেম সফটওয়্যার কোনগুলো? যে সিস্টেম, যেমন উইন্ডোজ, লিনিয়াক্স, এগুলো কি সব সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস অফিস, মাইক্রোসফট এক্সেল, বিভিন্ন প্রকার অ্যাপস বা বিভিন্ন প্রকার ফিটনেস অ্যাপ, বা এই যে মোবাইল ফোন বললে তোমাদের ফোনে যে বিভিন্ন প্রকার হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি যেগুলো আছে, সেগুলো হচ্ছে কি সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন এই যে কম্পিউটার ইউজ ইন ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষার ক্ষেত্রে এই কম্পিউটারে কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? মূলত টিচিং এন্ড লার্নিং এর ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহৃত হয়। কারণ টিচিং এন্ড লার্নিং এর ক্ষেত্রে কি হয়, এমএস পাওয়ার পয়েন্ট, গুগল ক্লাসরুম, জুম ইত্যাদি বিষয়গুলো আমাদের মাধ্যমে কি হয়, আমরা কোনো বিষয়কে শিখি। এই যে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি এখন গুগল মিটে, তোমাদেরকে ক্লাস নিচ্ছি, এই যে তোমরা যে ডকুমেন্টসটাকে দেখছো, সেই ডকুমেন্টসটা কোথা থেকে তৈরি হয়েছে? ডকুমেন্টসটা মাইক্রোসফট এমএস ওয়ার্ড থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে এই টিচিং লার্নিং এর ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। ট্রেনিং বা কোচিং এর ক্ষেত্রেও ভীষণভাবে জরুরি। কি হয়, বিভিন্ন প্রকার যে আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, কোচিআই, ড্রাফশিট, হুডেল টেকনিক, এগুলো কি হয়, এগুলোর মাধ্যমে সেই কোনো একটা অ্যাথলিট বা কোনো একটা ব্যক্তি তার ফিটনেস এর ট্রেনিং দিতে পারে, যে তার ডেলি কত কিলোমিটার ওয়াক করা দরকার, তার ডে বাই ডে কত কিলোমিটার ফ্যাট থেকে বার্ন করা দরকার, কত পাক দৌড়ানো দরকার, কত স্পিডে দরকার দৌড়ানো দরকার, ইত্যাদি বিষয়গুলো ফিটনেস মনিটরিং এর জন্য দরকার। ফিটনেস মনিটরিং এর বিভিন্ন প্রকার ভ্যারাইটি অফ অ্যাপস আছে, তার মধ্যে দরকার। ইভেন্ট বা টুর্নামেন্ট ম্যানেজমেন্ট করার জন্য দরকার, পারফরমেন্স অ্যানালিসিস করার জন্য দরকার, কমিউনিকেশনের জন্য দরকার, বায়োমেকানিক্স স্টাডি করার জন্য দরকার, রিহ্যাবিলিটেশন বা থেরাপির জন্যও কিন্তু ভীষণভাবে দরকার। এখন এরপরে যে পার্টটা আছে সফটওয়্যার অ্যান্ড দেয়ার ইউজ ইন ফিজিক্যাল এডুকেশন। হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার কি? সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন অর প্রোগ্রাম, যেটা কি করছে, টু টেল এ কম্পিউটার হাউ টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। একটা নির্দিষ্ট একটা কতগুলো প্রোগ্রাম তৈরি করা আছে, যেখানে কি হচ্ছে স্পেসিফিক পার্টিকুলার টাস্কটাকে সম্পূর্ণ করার জন্য সেটাকে তৈরি করে, তাকে আমরা কি বলছি, সফটওয়্যার। এই যে বিভিন্ন প্রকার যে ফিটনেস অ্যাপ, একটা ভিডিও অ্যানালিসিস সফটওয়্যারে কি করবে, সে শুধু ভিডিও অ্যানালিসিস করবে। ফিটনেস অ্যাপে কি করবে, শুধুমাত্র ফিটনেসটাকে অ্যানালিসিস করবে। তাহলে ডিফারেন্ট ওয়ার্কের জন্য ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার আছে। সেরকমই এই সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার কম্পিউটার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে কথাগুলো আগে বলেছিলাম। সিস্টেম সফটওয়্যার কোনগুলো? অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ, লিনিয়াক্স। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? এমএস ওয়ার্ড, গ্রাফশিট, ফিটনেস অ্যাপ এক্সেট্রা। এখন এই শারীরিক শিক্ষার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ কাজে লাগে? টিচিং লার্নিং লাগে, টিচিং কোচিং একই, ফিটনেস হেলথ, পারফরমেন্স অ্যানালিসিস, ইভেন্ট ম্যানেজমেন্ট, ইনফরমেশন সেম, যেমন ওটার দরকার ঠিক সফটওয়্যারের ক্ষেত্রে একই রকম দরকার। এইবার যে সফটওয়্যার, তার যে ভ্যারাইটিস অফ সফটওয়্যার যেগুলোকে আছে, সেই সফটওয়্যার গুলোর নাম এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেগুলোকে পড়ে নেবে। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোনগুলো, ফিটনেসের জন্য কোনগুলো, এগুলোকে ভালো করে তোমরা পড়ে নেবে, এগুলোকে আমি আর বলছি না। এইবার আসছি এই যে এমএস ওয়ার্ড, এই এমএস ওয়ার্ড এর কি কাজ? দেখো এমএস ওয়ার্ড এখন তো আর তোমাদেরকে ওই এমএস ওয়ার্ড কিভাবে খোলে, তার কমান্ড ইত্যাদি বিষয়গুলো তো আমি তোমাদেরকে শেখাতে পারবো না, বা সেগুলোকে শেখানো সম্ভব না। জাস্ট এর অ্যাপ্লিকেশনটা কি আছে, ফিজিক্যাল এডুকেশনে এমএস ওয়ার্ড কি কি কাজে ব্যবহৃত হবে, কি করে? প্রিপেয়ারিং লেসন প্ল্যান অ্যান্ড টিচিং ম্যাটেরিয়াল, কোনো লেসন প্ল্যান বা শিক্ষার উপকরণ তৈরি করতে সাহায্য করে।
বিভিন্ন প্রকার যে কোশ্চেন পেপার, অ্যাসাইনমেন্ট, রিপোর্ট ইত্যাদি লিখতে সাহায্য করে। হ্যাঁ, ইভেন্ট নোটিশ, সার্টিফিকেট, স্কোরশিট তৈরি করতে সাহায্য করে, বিভিন্ন প্রকার রিসার্চ ওয়ার্কের কাজে লাগে। এক্সাম্পল কি, ইম্পর্টেন্স অফ ওয়ার্ম আপ ইন ফিজিক্যাল এডুকেশন। যদি তোমাদেরকে একটা শর্ট নোট লিখতে বলি, তোমরা কি করবে? সবাই এমএস ওয়ার্ডে টাইপ করবে, সেক্ষেত্রে লাগে, বা বিভিন্ন প্রকার সার্টিফিকেট ডিজাইন করতে লাগে। এমএস এক্সেল এর কাজ কি? মেনটেন অ্যাটেন্ডেন্স এন্ড রেকর্ড অফ স্টুডেন্ট। এই যে শিক্ষার্থী তোমরা অনলাইনে কারা ডে বাই ডে কত ক্লাস প্রেজেন্ট হচ্ছে, কারা উপস্থিত হচ্ছে, কারা হচ্ছে না, এগুলো কি হচ্ছে? সমস্ত এক্সেল শিটে আমরা সেটাকে রেকর্ড করে রাখতে পারি। আর এখানে কি করি? ফিটনেস রেজাল্ট বিভিন্ন প্রকার ওখানে এক্সেল এর মাধ্যমে আমরা কি করি? ডেটাকে ইনপুট করতে পারি এবং সেই ডেটাকে আমরা অ্যানালিসিস করতে পারি। সেখান থেকে আমরা কি করতে পারি? বিভিন্ন প্রকার গ্রাফ চার্ট তৈরি করতে পারি, বিভিন্ন প্রকার শিডিউল অ্যানালিসিস করতে পারি, বিভিন্ন প্রকার স্ট্যাটিস্টিক্যাল কাজ আমরা করতে পারি। যেমন 100 রেকর্ডিং অফ দ্য স্টুডেন্ট 100 মিটার স্প্রিন্ট, সেটাকে একটা বার ডায়াগ্রামের মাধ্যমে আমরা করতে পারি। বা এই যে তোমাদের যে আগের দিন যে মক টেস্টের যে ইভ্যালুয়েশন সিট আমরা যে তোমাদেরকে যেটা পাঠিয়েছি, যে 1 মাসের মক টেস্টে তোমাদের কি পারফরমেন্স, সেটা কোথা দিয়ে করা? এক্সেল সিট। এবার সেটা যদি আমি কোনো গ্রাফ, কোনো বার ডায়াগ্রাম, কোনো চার্ট যদি করতাম, সেটাও আমরা এক্সেল শিটে গিয়ে করতাম। এরপরে আছে এমএস পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট তোমরা সবাই জানো, সেটা কি একটা যেটাকে প্রেজেন্টেশন করে একটা সফটওয়্যার, প্রেজেন্টিং সফটওয়্যার। আর যেখানে কি করে, যেখানে হচ্ছে যখন কোনো ক্লাসের ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন ফর থিওরি ক্লাস, কোনো ধরো অ্যানাটমি কানসোলজি বা কোনো বিষয়, বা এই যে তোমাদের এটা তো ওয়ার্ডে প্রেজেন্টেশন করছি, এই তথ্যগুলো যদি আমি এমএস পাওয়ার পয়েন্টে করতাম, সেটাকে যদি তোমাদেরকে প্রেজেন্টেশন করতাম, তো কোনো একটা বিষয়কে সুন্দর ছক, ডায়াগ্রাম বা কোনো টেকনিক্যাল কোনো চার্ট বা টেকনিক্যাল কোনো গ্রাফ ইত্যাদি যদি ব্যবহার করে তোমাদেরকে ব্যবহার করি, সেটাকে হচ্ছে সেখানে কি হয়? ভিডিও, ইমেজ, অ্যানিমেশন ইত্যাদি ব্যবহার করা যায়। এখানে তো এই এমএস ওয়ার্ডে তো আমি কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারবো না, কোনো ভিডিও ব্যবহার করতে পারবো না, কিন্তু পিপি পাওয়ার পয়েন্টে সেই কাজটাকে করা যাবে। এটা হলো ভার্চুয়াল ফিজিক্যাল এডুকেশন ক্লাস। ভার্চুয়াল ফিজিক্যাল এডুকেশন ক্লাসের জন্য পাওয়ার পয়েন্ট ভীষণভাবে জরুরি। আর কি হচ্ছে? কোচিং স্ট্র্যাটেজি ঠিক করতে ওই এমএস এক্সেল এর ভীষণভাবে প্রয়োজন। সংক্ষেপে এখানে দেওয়া আছে, এটা দরকার নেই। এইখানে যেটা করতে হবে, আর একটা যেটা আসতে পারে কম্পিউটার মেমোরি থেকে, যে কম্পিউটার মেমোরি কি? কম্পিউটার মেমোরি রেফার্স টু দ্য স্টোরেজ এরিয়া, একটা স্টোরেজের জায়গা যেটা কি করছে? দ্য ডেটা আর ইনস্ট্রাকশন আর স্টোর টেম্পোরারিলি অর পার্মানেন্টলি, যেখানে কি হচ্ছে? কিছু ডেটা স্টোর করে রাখবে, টেম্পোরারি রাখবে, আবার পার্মানেন্টলি রাখবে ফর প্রসেসিং অফ সিপিইউ। সিপিইউ সেটাকে প্রসেস করার জন্য সেই ডেটাগুলোকে স্টোর করা রাখছে। সেই অনুযায়ী টাইপস অফ কম্পিউটার মেমোরি: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাচ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, রোম মেমোরি, রেজিস্টার মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, এরকম কতগুলো নামে ভাগ করা হয়েছে। এখন প্রাইমারি মেমোরি, তার কাজ কি? প্রাইমারি মেমোরি কোথায় থাকে? প্রাইমারি মেমোরি মূলত নাম হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ক্যাচ মেমোরি, রেজিস্টার। মাথায় রাখতে হবে প্রাইমারি মেমোরি নাম কোনগুলো? আরএএম, র্যাম। তোমরা সবাই দেখেছো, যেটা খুব স্মল ইন সাইজ, যেটা সিপিইউ এর মধ্যে লাগানো থাকে। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সেকেন্ডারি মেমোরি কোনগুলো? এই মেমোরি বাদ দিয়ে যেখানে আমরা আলাদা করে, যেমন হার্ড ডিস্ক, এসএসডি। এসএসডি এর ফুল ফর্ম দেখো পরীক্ষায় আসতে পারে, সলিড স্টেট ড্রাইভ, ক্লিয়ার? বা সিডি বা ডিভিডি ড্রাইভ, পেন ড্রাইভ, এগুলো সব কি? সেকেন্ডারি মেমোরি। ক্যাচ মেমোরি কোনগুলো? ক্যাচ মেমোরি হচ্ছে L1, L2, L3 ক্যাচে ইত্যাদি। ভার্চুয়াল মেমোরি কোনগুলো? যেমন ভার্চুয়াল কোনো র্যাম যখন ব্যবহার করা হয় তখন সেটাকে ভার্চুয়াল মেমোরি। রোম কোনগুলো? যেটা বায়োস, বায়োসের একটা ছোট্ট ব্যাটারি থাকে, তোমরা দেখেছো কিনা জানি না, যদি হার্ডওয়ার্ক নেটওয়ার্কের কোর্স করে রাখো বা কোনো সিপিইউ যদি খুলে দেখবে, ছোট্ট একটা ব্যাটারি, একটা কয়েনের মতো দেখবে এরকম থাকে। একটা কি হচ্ছে? রেজিস্টার। রেজিস্টার কি হচ্ছে? প্রোগ্রাম কাউন্টার বা অ্যাকুমুলেটর। এগুলো জাস্ট মুখস্থ করে নেবে, এগুলোকে বলার কিছু নেই। ফ্ল্যাশ মেমোরি কোনগুলো? পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এসএসডি ইত্যাদি। এগুলো একদম মুখস্থ করে, এখানে শর্ট ফর্ম দিয়ে দিয়েছি কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। এরপরে আছে কি? টাইপস অফ ফাংশন অফ কম্পিউটার। এই যে সরি, নেটওয়ার্ক। টাইপস ফাংশন অফ কম্পিউটার নেটওয়ার্ক, যে ভ্যারাইটিস অফ নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হলো যেখানে এক বা একাধিক কম্পিউটারের একটা আহ, সংযোগ স্থাপন করে একসাথে অনেকগুলো সিস্টেমকে কন্ট্রোল করা, সেটাই হচ্ছে কি? হচ্ছে নেটওয়ার্ক। এই দেখো, নেটওয়ার্ক ইজ এ সিস্টেম where multiple computer and device are interconnected, যেখানে এক বা একাধিক কম্পিউটার একে অপর, এই যে ধরো ব্যাংকিং, ব্যাংকিং সিস্টেমে কি হয়? একাধিক কম্পিউটার কানেক্টেড থাকে, একই কাজ সবাই করে যাচ্ছে, কিন্তু সমস্ত কিছু কি হয়? একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল করা হচ্ছে। অ্যান্ড শেয়ার দ্য ডাটা, সফটওয়্যার, হার্ডওয়্যার রিসোর্স। সেটা কি হচ্ছে? সেটাই হচ্ছে তোমার কম্পিউটার। আমি এখানে আছি, এখান থেকে অন্য কোনো কম্পিউটারের সাথে যখন কোনো কানেক্ট করছি, কি হয়? বাই থ্রু নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করছি।
হ্যাঁ, সেই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করার মাধ্যমের উপর ভিত্তি করে ভ্যারাইটিস অফ নেটওয়ার্ক আছে, তার নাম আছে। ফার্স্ট নাম কি বলেছে? ল্যান, LAN, ল্যান ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেগুলো এথারনেট বা ওয়াইফাই দ্বারা কানেক্টেড হয়ে থাকে। যেগুলোর কাজ কি, ছোট এলাকা যেমন অফিস, স্কুল, বিল্ডিং এর মধ্যে নেটওয়ার্ক কম্পিউটার কেবিল বা ওয়াইফাই দ্বারা সংযুক্ত থাকে। ক্লিয়ার? তাহলে কোথায় থাকলে স্কুল বা কম্পিউটার ল্যাব, অফিস, ইন্টারনেটের ক্ষেত্রে এই ল্যান এর মাধ্যমে কিন্তু কানেক্ট করা থাকে। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর একটা আছে ম্যান, যেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নামগুলো সব মুখস্থ করা থাকবে, যেগুলো কি ফাইবার অপটিক, দেখবে রাস্তা দিয়ে ফাইবার অপটিক গেছে, সরু কালো কালারের একটা কেবিল তার গেছে। হুম, সেই তারের মাধ্যমে কিন্তু সমস্ত একটা এরিয়া নেটওয়ার্কের কানেক্টেড থাকে। এটা মূলত কি হয়, একটি শহর বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ল্যান নেটওয়ার্ক গুলো সংযুক্ত করা হয়। এটা হাই স্পিড সংযোগ ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? ইউনিভার্সিটি নেটওয়ার্ক, সিটি কেবল টিভি নেটওয়ার্ক এক্সেট্রা। আর একটা আছে WAN, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে একটা বড় দেশ বা বিশাল বড় একটা অঞ্চলের নেটওয়ার্ক গুলোকে একসাথে সংযোগ স্থাপন করে। যেমন ধরো দা ইন্টারনেট, ধরো ব্যাংক, এটিএম নেটওয়ার্ক। এই যে ধরো আমাদের যে এটিএম ব্যাংকিং চলে সারা ভারতবর্ষ জুড়ে, ধরো পাঞ্জাব ব্যাংকের এটিএম আছে, এবং একটাই নেটওয়ার্ক যেটাকে কন্ট্রোল করছে। এগুলো কিসের মাধ্যমে কানেক্টেড? WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যে বিশাল বড় এলাকা জুড়ে কোন ব্যাংক থেকে তুমি ধরো আজকে এখান থেকে একটু টাকা তুললে তোমার ডিস্ট্রিক্ট থেকে, কালকে তুমি দিল্লি গিয়ে টাকা তুলছো, কালকে তুমি মুম্বাই গিয়ে টাকা তুলছো, মানে সমস্ত গুলো কি এক জায়গা থেকে, একটা এরিয়া থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে। যেখান থেকে চারি জায়গা থেকে করো না কেন, তার কিন্তু মূল কেন্দ্রবিন্দু কিন্তু একটা, তার ভ্যারাইটিস অফ শাখা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে, তখন আমরা তাকে কি বলবো? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এরপর আছে কি প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কি? এটা কয়েক মিটার এলাকা জুড়ে ব্যক্তিগত ডিভাইস, এটা শুধু পার্সোনাল ইন্টারাকশন, একজনের সাথে যদি অন্য কারো যদি কানেক্ট করা, যেমন আমরা ব্লুটুথের মাধ্যমে যখন কিছু কানেক্ট করি, ইউএসবি ডিভাইসের মাধ্যমে যখন কিছু কানেক্ট করি, তখন সেটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেমন ব্লুটুথ বিটুইন ফোন আর ল্যাপটপ, স্মার্ট ওয়াচ ইত্যাদি। আর একটা যে ভ্যান, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সেটা কি? ইন্টারনেটের একটি নিরাপদ ও এনক্রিপ্টেড নেটওয়ার্ক, যা দূরবর্তী ব্যবহার করার জন্য প্রাইভেটলি, ধরো তুমি এখানে আছো, এখানে প্রাইভেটলি তুমি আরেকজন, তোমার কোনো কেউ দূরে আছে, এবং তার সাথে তোমার যখন কানেক্ট করা হবে, সেগুলো অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন শুরু হয় বা কোনো অফিস নেটওয়ার্কের মাধ্যমে শেয়ার করা হয় আইপি অ্যাড্রেস দিয়ে, তখন আমরা তাকে কি বলবো? ভ্যান। হ্যাঁ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আর একটা আছে কি WLAN, ওয়্যারলেস ল্যান। WLAN, এই নামগুলো কিন্তু মনে রাখবে। এটা কি বলে? যে এটা ল্যানের মতোই, কিন্তু এখানে ডিভাইস গুলো সংযুক্ত করতে ওয়্যারলেস যোগাযোগ বা ওয়াইফাই ব্যবহৃত হয়। এখানে কিন্তু অনেকটা ল্যানের মতো, এদের মধ্যে কানেক্টেড মধ্যে একই নেটওয়ার্কের মধ্যে কিন্তু যোগাযোগ করা থাকা দরকার। যেমন হোম ওয়াইফাই নেটওয়ার্ক, তারপরে একাধিক বাড়ির মধ্যে অনেকগুলো তোমার কি হচ্ছে, একই ওয়াইফাই এর দ্বারা অনেকগুলো কম্পিউটার চলছে, সেক্ষেত্রে এটাকে আমরা ওয়্যারলেস ল্যান বলবো। আর একটা আছে কি স্যান, যাকে আমরা কি বলবো? স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, যেটা কি বলেছে? ডেটা স্টোরেজ এন্ড সার্ভারকে সংযুক্ত করে ডেটা ম্যানেজমেন্টের জন্য। এটা কিভাবে করবো? ডেটা সেন্টার ইন ব্যাংক, ব্যাংকে থাকে ক্লাউড স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন জায়গায় কিন্তু এই যে নামগুলো তোমাদেরকে বললাম, সেই নামগুলো কিন্তু একদম মুখস্থ করবে, তার ফুল ফর্ম মুখস্থ করবে, কি কাজে ব্যবহৃত হয় সেই কাজের ক্ষেত্রেও কিন্তু এগুলোকে তোমরা মনে রাখতে হবে। এবার ফাংশন অফ কম্পিউটার নেটওয়ার্ক, নেটওয়ার্কের কার্যাবলী কি করবে? রিসোর্স শেয়ারিং, এই যে বিভিন্ন তথ্য একের সাথে অন্যের কিছু বিভিন্ন প্রকার সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন কিছু তথ্য শেয়ার, হ্যাঁ, বিভিন্ন কিছু ইনফরমেশন বা বিভিন্ন কিছু, যখন আমরা মেল বা ফ্যাক্স আমরা যখন এখান থেকে করি, তাহলে কি রিসোর্স শেয়ারিং করছি? মেল করছি, আমি এখান থেকে মেল করে দিচ্ছি, তোমাদের কাছে তথ্য পৌঁছে যাচ্ছে। রিসোর্স শেয়ারিং এর জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর কি হচ্ছে? ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন মানে কি? এই যে যদি আমরা এই ল্যানের কম্পিউটারের মাধ্যমে যদি সেই ডেটাগুলো একে অপরের সাথে যোগাযোগ যোগাযোগ করছি, যার ফলে কি হয়? সেই ডেটা আদান প্রদানের মাধ্যমে কি হয়? ডেটা আদান প্রদান হচ্ছে, তার মানে কি একে অপরের সাথে কমিউনিকেশন হচ্ছে। আর সেন্ট্রালাইজ ডেটা ম্যানেজমেন্ট, এই যে ল্যান গুলো কি হয়? একটা নির্দিষ্ট কেন্দ্রীয় সার্ভার থাকে, যার কি হয়? সেন্ট্রালাইজ, তার কেন্দ্রস্থল একটা, তার শাখা পোশাখা অনেক, তাহলে কেন্দ্রীয় স্থল থেকে সমস্ত কিছু সেটাকে ম্যানেজ করা হচ্ছে। রিমোট অ্যাসেস এই কারণে বলা হচ্ছে। ব্যাকআপ অ্যান্ড রিকভারি, এই সমস্ত ডেটা কি হচ্ছে? ব্যাকআপ করা প্রয়োজন। হুম, যদি ব্যাকআপ না থাকে, তাহলে কিন্তু একবার কিন্তু ডেটা লস্ট হয়ে গেলে আর কিন্তু এত ডেটা পাওয়া যাবে না। আর এর ফলে কি হবে? এনহান্স কমিউনিকেশন, এর ফলে এই যে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ, তার ফলে কি হচ্ছে? কমিউনিকেশন বাড়ছে। সিকিউরিটি এন্ড অ্যাসেস কন্ট্রোল দরকার। হ্যাঁ, সিকিউরিটি যদি না থাকে, তাহলে কি হবে? আমাদের ভিডিও কোনো সময় অ্যান্টিভাইরাস
সেটাকে অ্যাটাক করে সেটাকে নষ্ট করে দিতে পারে। এর ফলে কি হচ্ছে, এন্টারটেনমেন্ট অ্যান্ড মাল্টিমিডিয়া শেয়ারিং, হ্যাঁ, বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন প্রকার গেম, মিউজিক ইত্যাদি, যেমন ভিডিও, মুভি ইত্যাদি শেয়ার করা হয়, সেজন্য বলা হচ্ছে। এখন এইটা গেল তো মূলত এই যে সফটওয়্যার আর যে কিছু ইম্পর্টেন্স কোন কোন ক্ষেত্রে এই কাজগুলো লাগবে। এইবার যে সব থেকে আর একটা যেটা লাস্ট টপিক আছে, কম্পিউটার ভাইরাস। হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস? ভাইরাস কি? ভাইরাস মানেই আমরা জানি এটা ক্ষতিকারক। এক্ষেত্রেও ক্ষতিকারক। সেটা কি? ভাইরাসও কিন্তু একটা প্রোগ্রাম। যে প্রোগ্রামটা কি করছে, যেটাকে ডিজাইন করা হয় অন্য একটা প্রোগ্রামকে ডিস্টার্ব করার জন্য, বা অন্য একটা প্রোগ্রামের নর্মাল ফাংশনকে কি করছে, ব্রেক ডাউন করার জন্য। ভাইরাস যদি বলো, ধরো আমরা ডে বাই ডে লাইফ যদি আমরা বিলং করি, যখন আমাদের শারীরিকভাবে কোনো অসুস্থ হয়, তখন কি হয়, আমাদের নর্মাল যে অ্যাক্টিভিটি সেগুলো থেকে ঘাটতি পড়ে। কম্পিউটার ভাইরাস ওই রকমই একটা কম্পিউটারের রোগ বা ভাইরাস হচ্ছে একটা সিস্টেম, একটা প্রসেস, যে কি করে অন্য কোনো সিস্টেমকে একদম তছনছ করে দেয়। অন্য কোনো সিস্টেমকে সে কি করছে, তার নর্মাল ফাংশনিং থেকে তাকে নর্মাল ফাংশনিংকে ডিস্টার্ব করে দেয়। সেটাই হচ্ছে কম্পিউটার ভাইরাস। এখানে তার কম্পিউটার ভাইরাসের কতগুলো ক্যারেক্টারিস্টিক লিখেছে, কি ধরনের হয়। সেলফ রেপ্লিকেশন। সেলফ রেপ্লিকেশন মানে হচ্ছে কি, যে নিজেরাই সে নিজেকে পুনরায় তৈরি করতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে তখনই তৈরি করতে পারে যখন সে অন্য কোনো ফাইল বা সিস্টেমের সাথে সংযুক্ত হবে। ভাইরাস একা একা কিছু করতে পারে না, সে অন্য কোনো ফাইলের সাথে সংযুক্ত হলেই তবেই তার প্রভাব বিস্তার করতে পারে। এই যে রিকোয়ার হোস্ট প্রোগ্রাম, সেই কথাই যে বললাম যে একা চলতে পারে না, সক্রিয় কোনো হোস্ট ফাইল বা প্রোগ্রামের প্রয়োজন হয়। অ্যাক্টিভেশন ট্রিগার। অ্যাক্টিভেশন ট্রিগার মানে কি, ভাইরাস কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হলে তবেই কিন্তু সে সক্রিয় হয়। হ্যাঁ, নির্দিষ্ট করে সব, ধরো কম্পিউটার বন্ধ আছে, এমন অবস্থায় তোমার কম্পিউটার ভাইরাসের কিচ্ছু হবে না। যখন সিস্টেমটা চালু হবে, বা ধরো তোমার কোনো একটা ফাইল, অনেক সময় কি হয়, আমরা পেন ড্রাইভে বিভিন্ন ফাইল রাখি, সেখানে বিভিন্ন ভাইরাসের প্রকটেড হয়ে যায়। ওই যে পেন ড্রাইভটা যখন তোমাকে অ্যাক্টিভ করবে, তখনই কিন্তু ভাইরাসটা কাজ করবে। আর কি বলেছে, স্প্রেড ভায়া মিডিয়া এন্ড নেটওয়ার্ক। এই ভাইরাসগুলো ছড়ায় কি করে, বিভিন্ন প্রকার ইউএসবির মাধ্যমে ছড়াতে পারে, ইমেল অ্যাটাচমেন্টের সঙ্গে সাহায্য করে, ডাউনলোডের মাধ্যমে সাহায্য করে, এবং বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে, এই যে নেটওয়ার্কগুলোর নাম বললাম, সেই নেটওয়ার্কের মাধ্যমে অনেক সময় ছড়ায়। আর কি বলেছে, ডিসক্রিপটিভ বিহেভিয়ার। এর ফলে কি হয়, সিস্টেম, আমরা যে অপারেটিং সিস্টেম চলে তার গতি কি করে কমিয়ে দেয়, ফাইলটাকে নষ্ট করে, ডেটা চুরি করে, বা ডেটাকে পুরোপুরি ডিলিট করে দেয়। আর কি করে, এটা হচ্ছে ডরমেসি হেলথ মোড। ডরমেসি হেলথ মোড মানে কিছু কিছু ভাইরাস থাকে যারা দীর্ঘ সময় কোনো কাজ করছে না, একদম চুপচাপ অবস্থায় পড়ে আছে, কিন্তু যদি একবার সক্রিয় হয় তাহলে কিন্তু ভীষণ প্রকারে ক্ষতি করে। তাকে বলা হচ্ছে ডরমেসি, যেটাকে স্টিলের মোড বলা হচ্ছে। আর হচ্ছে ইনফ্লুয়েন্সিভ সিস্টেম ফাইলস। ইনফ্যাক্ট সিস্টেম ফাইল, কিছু কিছু ভাইরাস আছে যেটা সরাসরি সিস্টেম, দেখো অ্যাপ্লিকেশনের উপর যদি প্রভাব বিস্তার করে কোনো ভাইরাস, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা আমি ডিলিট করে দিলে বা পুনরায় সেটাকে ইনস্টল করলে ঠিক হবে, কিন্তু সিস্টেম যদি একবার করাপ্টেড হয়ে যায়, তাহলে কি হয়, পুরো গুরুত্বপূর্ণ ফাইলগুলো কিন্তু মুছে ফেলতে পারে, এবং অপারেটিং সিস্টেম তখন কিন্তু কার্যকারিতা নষ্ট হতে পারে। এখন এই যে ভেরিয়াস টাইপস অফ কম্পিউটার ভাইরাস আছে, সেখানে দেখো বুট সেক্টর ভাইরাস, তার নামগুলো আমি দেওয়া আছে এখানে, তোমরা এগুলো পড়ে নেবে। ফাইল ইনফেক্টর ভাইরাস কোনগুলো, তার নাম এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। ম্যাক্রো ভাইরাস কোনগুলো, নাম দেওয়া আছে। হ্যাঁ, প্লাগরি ভাইরাস, রেসিডেন্ট ভাইরাস, ওম ভাইরাস, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রোজান হর্স, মাল্টিপ্লেট ভাইরাস, লজিক বুম ইত্যাদি ভাইরাসের সমস্ত নামগুলোকে দেওয়া আছে, যেগুলো কিন্তু তোমরা এগুলোকে পড়ে নেবে ভালো করে, কারণ এই নামগুলো দিয়ে তোমাদের সময় এগুলো কিন্তু আসতে পারে, যেটা কোন প্রকৃতির ভাইরাস। এই ভাইরাসের প্রভাব তোমরা তো পড়লাম, কি করে স্লো ডাউন সিস্টেম পারফরমেন্স, কম্পিউটার ডিলিট দ্য প্রোগ্রাম, তোমরা বলেছে, এগুলো বলছি না। এইখানে দেখো কমন কিছু ভাইরাস, যে ভাইরাসের নাম আমি আলাদা করে তোমাদেরকে দিয়েছি। আই লাভ ইউ ভাইরাস তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, যেটা কি করেছে, নাটন যার অ্যান্টিভাইরাস, না সরি, এখানে কিছু কমন ভাইরাসের নেম এবং কমন কিছু অ্যান্টিভাইরাসের নাম দিয়েছি, যে নামগুলো তোমাদের পরিচয় হওয়া দরকার, কারণ পরীক্ষায় আসতে পারে যে কুইক হিল, এটা ভাইরাস না অ্যান্টিভাইরাস। হ্যাঁ, তারপর হচ্ছে একটা নিচের কোনটি ভাইরাসের নাম, নিচের কোনটি অ্যান্টিভাইরাসের নাম, এখানে কতগুলো নাম দিয়ে দিয়েছি, সেগুলোকে তোমরা পড়ে নেবে, মুখস্থ করে বলবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ পার্ট, কম্পিউটারের মেমোরি ইউনিট, যে ইউনিট তোমায় অনেক সময় প্রশ্ন পরীক্ষায় আসে, যেখানে হচ্ছে যে বিট, মিনাবাইট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, জিগাবাইট, টেরাবাইট,
হ্যাঁ, পেটাবাইট, এক্স বাইট, আর যেটা বাইট, ইয়েক্টোবাইট, তোমরা কিন্তু এইগুলোর সাথে দেখো বিট, যার বি, এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট, হ্যাঁ, 0 or 1। নিবেল, নিবেল হচ্ছে 4 বিট। বাইট থেকে তোমরা পরিচিত, বাইট মানে এক 8 বিট মানে 1 বাইট। কিলোবাইট, কেবি, এই যে ফাইল গুলো যায় না, ফাইল সাইজ আমরা বলি যে স্যার এটা 10 কেবি ফাইল, বা বিভিন্ন তোমরা এই যে এক্সামের যখন ফর্ম ফিল আপ করছিল বা এসএসসি ফর্ম ফিল আপের সময় বলেছিল 50 কেবির মধ্যে তোমাদের ইমেজ ফাইলটাকে রাখতে হবে। তাহলে 50 কেবি, কেবির ফুল ফর্ম কি? কিলোবাইট। তাহলে এই যে এই 1 কিলোবাইট মানে কি 1024 বাইট। আবার 1 MB সমান সমান 1024 কিলোবাইট। 1 GB সমান সমান 1024 MB। এমবি মানে কি? মেগাবাইট। এগুলো কিন্তু পরীক্ষায়, এগুলোকে মুখস্থ করে ফেলবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসবে বা কখনো কখনো আসে এখান থেকে, সেই জন্য এটা দেওয়া। মূলত এই হচ্ছে তোমাদের কম্পিউটারের যা ছিল সেগুলোকে মোটামুটি তোমাদেরকে বললাম, তোমরা এগুলোকে পরীক্ষায় এক্সামের উপযুক্ত করে দেওয়া আছে, তোমরা এগুলোকে পড়ে নেবে। ক্লিয়ার? চলো এবার কিছু এমসিকিউ আছে, আমরা সরাসরি এমসিকিউ তে চলে যাই। হুম, যেটা টুডে কুইজ হিসাবে রাখা আছে, সবাই আমি বলবো মাইক্রোফোনটা অন করে দিতে। সেটাকে তোমরা সরাসরি উত্তরগুলো দাও, একটু কুইক উত্তরগুলো দাও, অনেকটা সময় লেন্দি হয়ে গেল ক্লাসটা বটে। আইসিটি স্ট্যান্ড ফর, কুইক উত্তর দেবে। Information and communication technology. অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। হুইচ টাইপ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইম্পর্টেন্স অফ আইসিটি ইন ফিজিক্যাল এডুকেশন? নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয়? Promote physical activity. ভেরি গুড। enable online কেন অনলাইন ক্লাস অ্যাসেসমেন্ট তো করা যায়, আইসিটির মাধ্যমেই তো ক্লাস অ্যাসেসমেন্ট করবো। হ্যাঁ 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 কোশ্চেন নাম্বার 3, আইসিটি হেল্প ইন ফিজিক্যাল এডুকেশন বাই? কিভাবে সাহায্য করে আইসিটি? all of All of the above. ভেরি all গুড। of the above On major advantage of আইসিটি ইন স্পোর্টস? মেজর অ্যাডভান্টেজ, প্রধান সুবিধা কি? আইসিটির প্রধান সুবিধা কি? Data sharing and data communication. ডেটা sharing শেয়ারিং and এন্ড communication কমিউনিকেশন, ভেরি গুড। আইসিটি ইন স্পোর্টস মেনলি হেল্পস ইন, প্রধানত সহায়তা করে। B. Data storage and ডেটা Data স্টোরেজ storage and ভেরি B গুড। আইসিটি হেল্প ইন ফিজিক্যাল এডুকেশন ফর, কোন ক্ষেত্রে সহায়ক করে? মোশন অ্যানালিসিস, ইনক্রিজিং হাইট, ওয়েট গেইন, নান অফ দিস। monitoring analysis motion analysis মোশন অ্যানালিসিস, ভেরি গুড। হুইচ ডিভাইস ইজ ইউজড টু স্টোর লার্জ ডেটা পার্মানেন্টলি? কোন ডিভাইসে বড় ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়? স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, hard disk. Hard disk. hard disk বলো। hard disk. হার্ড ডিস্ক, সাথে Hard disk. কনফিউশন কি আছে? রোম হচ্ছে কি টেম্পোরারি মেমোরি, এগুলো সব। রোমে কি কোনো ডেটা তুমি সেভ করতে পারো? ক্যাচ মেমোরিতে করতে পারো, রেজিস্টার মেমোরি করতে পারো? করতে পারো না। হার্ড ডিস্ক। ফুল ফর্ম অফ সিপিইউ, কুইক। Central processing unit. central processing ভেরি গুড। কিবোর্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ইনপুট আর আউটপুট? Input. input ভেরি গুড, Input. ভেরি গুড। হুইচ সফটওয়্যার ইজ ইউজড ফর ওয়ার্ড প্রসেসিং? ms word MS Word, very good. MS Excel mainly used for? Tabular data and calculation. Tabular data and formulas, very good. Which software is ideal for making presentation? No option. PowerPoint. MS PowerPoint. PowerPoint, very good. RAM is a? Temporary memory. temporary memory Very good. ROM is used for? Permanent storage. permanent storage Primary storage. LAN stand for? local Local area area network. Local area network. WN used Wide for? Wide area network. Wide area Wide area. network. wide Computer virus is? Computer virus is Hardware or software? software Always software. Software. Which of the following is an antivirus software? Quick heal. Quick help. quick heal MS Word is developed by? Microsoft Microsoft. Very good. Data computer is stored in?
Storage device. Storage device. Storage Storage device. device. Which of the following is not a computer input device? Not computer. Scanner. Monitor. Scanner. Input device. Monitor. Scanner. Monitor. Monitor. Monitor, sir, monitor. Which Not you only. control all operation of computer? LU. LU. Microsoft Excel file are saved with which extension? এইটা কোনটা? Document data. কোনটা হবে? Dot XLA. আর যে অপশন এ হবে, অপশন এ ওয়ার্ড করে আচ্ছা, sorry sir, এক্সেল অপশন বি। হ্যাঁ স্যার। আর এটা কি অপশন সি হচ্ছে পিপিটি। দেখে রাখো। PowerPoint. Which of these three antivirus software? Three antivirus. Avast. Which is the full form of URL? Universal resource Locator. Okay. MS PowerPoint is mainly used for Slide presentation. Slide presentation. which of the following secondary storage device? Secondary. RAM. Secondary. Hard disk. Hard disk. RAM কি primary না? A Memory. computer network covering the large geographical area is called Wide on. the brain of the computer is. CPU. Okay. Thank you all of you এতক্ষণ থাকার জন্য। আমরা ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশন পড়বো, কেমন? Okay, sir. আচ্ছা বেশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে।